হ্যালো বন্ধুরা, আমরা গত ভিডিওতে 32টা কোশ্চেনে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো দেখা যাক তারপরে কোশ্চেন। পৃথিবীর গভীরতম ফিয়ার্ড কোনটি? পৃথিবীর গভীরতম ফিয়ার্ড কোনটি? অ্যান্সার হবে নরওয়ের সোবলে ফিয়ার্ড। পরে কোশ্চেন, উত্তরপ্রদেশ ও বিহারের অশুক্রাকৃতির হ্রদকে কি বলে? অ্যান্সার হবে কোর বা তাল। পরের কোশ্চেন, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার আছে মাউন্ট ব্ল্যাঙ্ক। এই কোশ্চেন যদি ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন, চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? এটা হবে প্রশান্ত মহাসাগরে। মারিয়ানা খাতের গভীরতম অংশের নামই হচ্ছে পরের কোশ্চেন, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগর। পরের কোশ্চেন, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বা বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? অ্যান্সার হবে মরু অঞ্চলে। উত্তর গোলার্ধে মেরুজ্যোতিকে কি বলা হয়? অ্যান্সার হবে আরোরা বোরিয়ালিস। পরের কোশ্চেন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? অ্যান্সার হবে শরাবতী নদীর গোরসোপ্পা বা যোগ। তাহলে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে লিখে জানাবে। আমি বলে দিই, এটা হচ্ছে কুঞ্চিকল। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তে অবস্থিত আরমাকোন্ডা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে কলসুবাই। এই কোশ্চেনটা বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম দেখা যায়, তো তোমরা এটা জানিও যে এটা সঠিক অ্যান্সারটা কি আছে। খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কি মেঘালয়। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়া। কচ্ছ শব্দের অর্থ কি? জলময় দেশ। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। জম্মু কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে তাওয়াই। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত মশানজোড় বাঁধ বা কানাডা বাঁধ বলা হয় কেন? মশানজোড় বাঁধকে কানাডা বাঁধ বলা হয় কেন? উত্তর হবে 1954 থেকে 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। পরীক্ষার সময় কোশ্চেন আছে যে কানাডা বাঁধ কোন নদীর উপর নির্মিত? তাহলে অ্যান্সার হবে কি ময়ূরাক্ষী বাঁধ। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কেরল রাজ্যে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটা অ্যান্সার দেওয়া আছে কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের সুনামির পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। আর এটা 2007 সালে 15 অক্টোবর এটা চালু হয়, স্থাপিত হয়। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? হনুলুলুতে। পরের কোশ্চেন,
আন্তর্জাতিক জলাভূমি দিবস আন্তর্জাতিক জলাভূমি দিবস হিসাবে কোন দিনটাকে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। পরের কোশ্চেন, রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? 1975 সালে। রামসার চুক্তি কত সালে কার্যকর করা হয়? 1975 সালে। কার্বন মুক্ত দেশ কোনটি? কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান। পরের কোশ্চেন, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায়? অ্যান্সার হবে 18 জুলাই 2016 সালে। পরের কোশ্চেন, সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয় 1978 সালে। 1987 সালে। এটা অনেক সময় 88 সালেও দেওয়া থাকে। ভারতের ইউনেস্কোর প্রদত্ত বর্তমানের মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পেয়েছে? 35টি। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। পরের কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 332 জন প্রতি বর্গ কিলোমিটারে। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? বারাণসী থেকে কন্যাকুমারী। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। মানবীয় ভূগোলের প্রবক্তা কে? ভিদাল দে লা ব্লাচে। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখক কে? হান্টিংটন। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট গ্রন্থটির লেখক হচ্ছে হান্টিংটন। চিপকো আন্দোলনের স্লোগান কি ছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট ব্রেভ? সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। অ্যাপিকো আন্দোলন কবে শুরু হয়? 1983 সালে কর্ণাটকের শিরসি অঞ্চলের শালকানি বনাঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। আপিক্য শব্দের অর্থ কি? গভীরভাবে জড়িয়ে ধরা। আপিক্য আন্দোলন এর স্লোগান কি ছিল? ফাইভ ফেস। এফ হচ্ছে ফাইভ ফেসের হচ্ছে এফ সমান হচ্ছে ফুডার, ফিউয়েল, ফাইবার, ফার্টিলাইজার। মেধা পাঠকের কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও। ভারতের রোড কোন শহরকে বলা হয়? দুর্গাপুর। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রো রাসায়নিক শিল্পকে। মধ্য আমেরিকার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? মিলপা। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে। WTO এর সদস্য দেশের সংখ্যা কত? 164টা। কসমস কার লেখা? হামবোল্ড।
মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয়ের সূচনা কবে ঘটে? 1909 সালে। সংস্কৃতির উৎসক্ষেত্র কথাটি প্রথম কে উপস্থাপন করে? সাওয়ার। সংস্কৃতির উৎসক্ষেত্র কথাটি প্রথম কে উপস্থাপন করে? সাওয়ার। সমাজ ভূগোলে লোকাচার শব্দটি কে প্রথম ব্যবহার করে? ডাব্লিউ.জি. সামনার। ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? তাপীয়। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? এটা হবে ঝালদা ও মানবাজার অঞ্চলে। যদি কোনো কোশ্চেন ভুল আছে বলে মনে হয় তাহলে তুমি তার সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে। পশ্চিমবঙ্গের হয়ে গেল এটা। তারপর হচ্ছে সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? 8 জুন। পরের কোশ্চেন, বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? অ্যান্সার হবে নারায়ণগঞ্জ। বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? অ্যান্সার হবে নারায়ণগঞ্জ। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিংয়ের সিদ্রপং। পরের কোশ্চেন, নামধাপা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের আগের নাম কি ছিল? এটা প্রত্যেক কমেন্ট করে জানার চেষ্টা করো। সাইক্লোন বা অ্যান্টিসাইক্লোন কার প্রভাবে ঘটে থাকে? এটা হচ্ছে আয়নবায়ু বা বাণিজ্য বায়ুর প্রভাবে। পরের কোশ্চেন, কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? অ্যান্সার হবে ঝিলাম বা বিতিস্তা। সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম হচ্ছে কি? কালিম্পং। বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? পূর্বাশা। কি নাম? পূর্বাশা। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি হচ্ছে? রূপনারায়ণ। কেলেঘাই ও কংসবতীর মিলিত প্রবাহের নাম কি? কমেন্টে জানানোর চেষ্টা করো। বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সদুয়ার কোন জেলা অবস্থিত? জলপাইগুড়ি। দিয়ার অঞ্চলটি বাংলার কোন জেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে কি? মালদা। বাংলার রাঢ় অঞ্চলে সবচেয়ে বড় নদী কোনটি? দামোদর। তেলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূম। ভারতের কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে? সেটা হচ্ছে সুয়েজ খাল। নেক্সট কোশ্চেন, ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে করা হয়? এটা প্রত্যেকের জানা, এলাহাবাদ। পরের কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? 90 গুণ। গোয়া থেকে গোয়া অপেক্ষা উত্তরপ্রদেশ 90 গুণ বড়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? অ্যান্সার হবে কেরালা। বাংলার শিলিগুড়িতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভালো সড়ক ব্যবস্থা। কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? রাশিয়া। যদি বায়ুমণ্ডল
না থাকতো তবে আকাশের রং কি হতো? কালো। কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দর অবস্থিত? সৌদি আরব। কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? উষ্ণ কুরোশীয় স্রোত। মগ্নচড়া সৃষ্টি কোথায় হয়? শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে। গ্র্যান্ড ব্যাংক অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য চাষের জন্য। জোয়ার ভাটা খেলে এমন একটি নদীর নাম কি? টেমস। আমাদের পশ্চিমবাংলাতেও এরকম জোয়ার ভাটা খেলে এমন কিছু নদী রয়েছে, জানলে কমেন্টের মাধ্যমে জানাও। শৈবাল সাগর কি? উত্তর আটলান্টিক ও প্রশান্ত উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালপূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে শৈবাল সাগর বলে। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূম। বাংলার কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে? এটা হচ্ছে পুরুলিয়া জেলার। এবং বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি গরম পড়ে? এটা হচ্ছে বর্ধমান জেলার আসানসোলে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1960 সালে। কোন শহর একটি শহরের নাম পেহেলগাম? জম্মু কাশ্মীর। পরের কোশ্চেন, ব্যাঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। হিমপ্রাচীর কোথায় দেখা যায়? এটাও আটলান্টিক মহাসাগরে। চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে? চাঁদের একবার পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগে? 271/2 দিন। পরের কোশ্চেন, ভূপৃষ্ঠে জলভাগের প্রতিটি স্থানে ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় কবার জোয়ার ও ভাটা হয়? এটা প্রত্যেকে জানো, দুবার জোয়ার ও দুবার ভাটা। কার্পাস উৎপাদনে ভারতের স্থান কততম? এটা হচ্ছে 7ম। মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত? গার্ডেন রিচ। আচ্ছা, পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত কোনটি? জাহাজের জন্য জানলে কি? গার্ডেন রিচ। তাহলে রেলের সঙ্গে সংযুক্ত শহর কোনটি আছে? কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, প্রিমপ্রিতে কি জাতীয় শিল্প গড়ে উঠেছে? পেনিসিলিন। পেনিসিলিন কি কাজে ব্যবহৃত হয়? কমেন্টে করলে জানাও। চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্রে কোথায় গড়ে উঠেছে? পুনাতে। পৃথিবীর সর্ববৃহৎ সমভূমির নাম কি? সাইবেরিয়ান সমভূমি। কোথায় অবস্থিত? রাশিয়াতে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। চীনে কৃষিজীবীর শতকরা কত? আচ্ছা, এই পরে কোশ্চেন যেটা বললাম 27 নম্বর কোশ্চেন, 127 নম্বর কোশ্চেন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এটা তোমরা পারলে একবার কমেন্টে জানিও। চীনের কৃষিজীবীর সংখ্যা শতকরা কত? 75%।
পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই কোশ্চেন একবার আলোচনা করেছি। আরব সাগরের রানী কাকে বলা হয়? এটা হচ্ছে কোচিন। পরের কোশ্চেন, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ কোন দেশ কোন ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? এটা তাপ বিদ্যুৎ কেন্দ্রে, কিছু আগে এটা একবার পড়েছি। পরের কোশ্চেন, বলছে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, পুরো নামটা বলে দিলাম, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, কত সালে গঠিত হয়েছে? 1975 সালে। ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণা মৃত্তিকা অঞ্চল, তুলো উৎপাদনের জন্য বিখ্যাত এটা। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে এবং কোথায় গড়ে ওঠে? 1830 সালে তামিলনাড়ুর পেট্রোনোভাতে। কোথায় বললাম? তামিলনাড়ুর পেট্রোনোভাতে 1830 সালে ভারতের প্রথম লৌহ কারখানাটি গড়ে ওঠে। পরের কোশ্চেন, বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টায় বা আর্থিক সহযোগিতায়। বিশাখাপত্তনম যে লৌহ ইস্পাত কারখানাটি আছে সেটা কার সহযোগিতায় গড়ে উঠেছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রচেষ্টায়। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? টিসকো, যেটা জামশেদপুরে তৈরি হয়েছে। কার উদ্যোগে? জামশেদজি টাটা। এটা কত সালে, টিসকো কত সালে তৈরি হয়? পারলে কমেন্ট একবার জানাও। আর প্রশ্নগুলো বারবার ফোনে ইয়ারফোন কানেক্ট করে চুপচাপ শুনতে থাকো। যত শুনবে বারবার শুনতে থাকো এবং প্রশ্নগুলো মুখস্থ করে নাও। কোশ্চেনগুলো ভবিষ্যতে পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে। পরের কোশ্চেন, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এটা হচ্ছে পশ্চিম জার্মানি। তাহলে বিশাখাপত্তনম ছিল কার? সোভিয়েত ইউনিয়ন। আর রাউরকেল্লা হচ্ছে জার্মানি। পরের কোশ্চেন, ভিল্লায় লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তাহলে এটা হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করেন কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স, ভালো করে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভস ওয়ার্কার্স। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। পরের কোশ্চেন, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরাম্বুর। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের জেসপ অ্যান্ড কোং নামক সরকারি সংস্থায় কি তৈরি করা হয়? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। জেসপ অ্যান্ড কোং নামক সরকারি সংস্থাটি তাহলে কি গাড়ি তৈরি করে? মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি?
এটা হচ্ছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ড। ভারতের প্রথম সুতোকলটি ভারতের প্রথম সুতোকলটি কোথায় অবস্থিত? ঘুষুড়িতে। ভারতের প্রথম সুতোকলটি কোথায় অবস্থিত? ঘুষুড়িতে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? এটা হচ্ছে কি আহমেদাবাদকে। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে। তাহলে আজকে এই পর্যন্তই। কোশ্চেনটা বেশ ভালোভাবে মন দিয়ে পড়ো, শোনো, দেখো তোমার অনেক কাজে আসবে। আর যদি মনে হয় যে ভিডিওটা দেখে তোমার একটু উপকার হয়েছে, তাহলে একটা লাইক, আর আমাদের ভিডিওগুলো যদি তুমি নিয়মিত দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। থ্যাংক ইউ।